বাংলাদেশের সবচেয়ে আলোচিত পলাতক পুলিশ কর্মকর্তা কি অবশেষে দেশে ফিরছেন? দুবাই পুলিশের একটি চিঠি বলছে উত্তরটা হয়তো হ্যাঁ। বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক, যার নামের সাথে জড়িয়ে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ আর একের পর এক দুর্নীতির অভিযোগ। এবার তার নিরাপদ আশ্রয়ে পড়তে শুরু করেছে ফাটল। পুলিশের শীর্ষ পদে থাকাকালীন বেনজির আহমেদের বিরুদ্ধে উঠেছিল সম্পদ আত্মসাৎ, অবৈধভাবে বিদেশে অর্থ পাচার আর ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ। দুদক তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে, যেখানে দেশে বিদেশে থাকা তার নামে বেনামে সম্পত্তির বিবরণ উঠে আসে। এসব অভিযোগের মুখে তিনি দেশ ছেড়ে দুবাইয়ে আশ্রয় নেন এবং তারপর থেকে কার্যত ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে। বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশের কাছে বেনজির আহমেদকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছিল। সোমবার সেই চিঠির জবাব আসে দুবাইয়ের পক্ষ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, দুবাই পুলিশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে তারা প্রত্যর্পণের আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু নথিপত্র ও তথ্য-উপাত্ত চেয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চাওয়া নথিগুলো সাধারণ ডকুমেন্ট, যা দুদক থেকে সংগ্রহ করে শীঘ্রই দুবাই পুলিশকে পাঠানো হবে। তবে বেনজির আহমেদকে কবে ফিরিয়ে আনা যাবে তার নির্দিষ্ট সময়সীমা এখনই বলা যাচ্ছে না, যদিও সার্বিক প্রক্রিয়াটিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। এই ঘটনা কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, এটি বাংলাদেশের ইতিহাসে একজন সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনার অন্যতম বড় প্রচেষ্টা, যা এতদিন প্রায় অসম্ভব মনে হতো। দ্বিতীয়ত, এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার আইনি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যা ভবিষ্যতে অন্যান্য পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনার ক্ষেত্রেও একটি রূপরেখা তৈরি করতে পারে। আর তৃতীয়ত, এটি জনগণের কাছে বার্তা দেয় যে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও জবাবদিহিতার প্রক্রিয়া সক্রিয় থাকতে পারে। তবে মনে রাখা দরকার, নীতিগত সম্মতি মানেই তাৎক্ষণিক প্রত্যর্পণ নয়। এখনও বাকি রয়েছে নথিপত্র হস্তান্তর, আইনি যাচাই বাছাই আর সম্ভবত আরও কূটনৈতিক আলোচনা। তাহলে প্রশ্ন থেকেই যায়, বেনজির আহমেদ কি সত্যিই একদিন দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন, নাকি এটিও থেকে যাবে আরেকটি দীর্ঘ অনিশ্চিত কূটনৈতিক অধ্যায়ের মধ্যে?